হ্যালো স্টুডেন্টস, ভিএসসি বেলুড়মঠ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি পলাশ পাল স্যার। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে একটা রিজনিং এর দারুণ টপিক ডিসকাশন করব। দেখো, আমি এটা বলতে পারি, নন ভার্বাল ফিগার এটা একটা টপিক না। আমি এখানে তোমাদের নন ভার্বাল ফিগার ওরিয়েন্টেড যে ধরনের কোশ্চেন তোমরা এক্সামে দেখতে পাও, ওভারঅল আমি সেটারই একটা ডিসকাশন তোমাদের সঙ্গে করতে চাইছি। এই নন ভার্বাল ফিগার থেকে আমরা নানা ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেখি। দেখো, আমি এই টপিকে ঢোকার আগে তোমাদেরকে বলি, ভিএসসি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রেখেছে, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই টপিক ওয়াইজ একটা ধারণা খুব সুন্দরভাবে পাচ্ছ। এক্সামে কি ধরনের প্রশ্ন আসবে বা আমরা কিভাবে এক্সামের কোয়েশ্চেনগুলোকে সলভ করব, তার কিন্তু একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাচ্ছে আমাদের এই ক্লাস থেকে। এছাড়াও প্রচুর প্র্যাকটিস তোমাদের ডেফিনেটলি করতে হবে। বাট আমরা যে আমাদের সেশনগুলোতে যে ধরনের কোয়েশ্চেন অ্যান্সার সলভ করছি, এক্সামে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নই দেখতে পাবে, এটা একদম প্রমিস। এছাড়াও তোমাদের যদি এক্সাম ওরিয়েন্টেড বা সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো রকম কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। কলিংয়ে আমাদের নাম্বার তো দেওয়াই আছে। এছাড়াও তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলেছো বা যারা আমাদের ইউটিউবের সেশনগুলো দেখো, তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করো এবং নিজেদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করো। তো চলো, আজকে একদম আমি নন ভার্বাল ফিগার ওরিয়েন্টেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাশনে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো, এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে আমরা বলি নন ভার্বাল অ্যানালজি। কি বলছে? সিলেক্ট এ সুটেবল ফিগার ফ্রম দ্য অ্যান্সার ফিগার দ্যাট উড রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছে এ আর বি, এই দুজনের মধ্যে নিজস্ব কোনো একটা মিল আছে। ঠিক আছে, এই এ আর বি এর মধ্যে যে মিল আছে, সিমিলারলি সি এর সাথে আমাদের এখানে পাঁচখানা অ্যান্সার ফিগার দেওয়া আছে। এই পাঁচটা অ্যান্সার ফিগারের মধ্যে থেকে কোথায় মিল পাবো? এই ধরনের প্রশ্ন করার সময় আমরা কি দেখব, যে এ আর বি এর মধ্যে কিভাবে মিল তৈরি হচ্ছে, তাহলেই কিন্তু আমরা সিডি এর মিল দেখতে পাবো। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, আমরা দেখছি এখানে যে ডার্কেন পোর্শনটা আছে, প্রত্যেকটাকে যদি আমরা এক ঘর করে ধরি, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ ক্লকওয়াইজ 6 গেছে। তাহলে আমার এখানে যেটা ডার্কেন আছে, তাহলে 1 2 3 4 5 6 ক্লকওয়াইজ এইভাবে একটা আসার কথা ছিল। ঠিক আছে, অথবা আমরা যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখি, তার মানে এখন যেখানে আছে 1 2 3, তাহলে এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেখি 1 2 3, এইভাবে একটা কোথাও যাবে। এইটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাপ্রোচ। ঠিক আছে, অর্থাৎ এই একটা ভেতরের ফিগারের প্রত্যেকটা রোটেশনকে আমরা দেখব কিভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ হচ্ছে। আমি এবার কোশ্চেনে আরো ডেফিনেট স্পেসিফিক করে যাচ্ছি। আমি এটা জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিলাম, বাট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে সেটা একটু ভালো করে দেখি। আমি একটা বেসিক তোমাদের কনসেপ্ট বললাম যে কিভাবে অ্যাপ্রোচ দেখব। তো চলো দেখা যাক। দেখো, এখানে এই যে ফিগারটা আছে, এটাকে তার পরের ফিগারে আমরা কি দেখছি? যদি আমরা দেখি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, যে কোনো একটা আগে দেখব। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি এটা ঘুরে, তাহলে দেখো এইভাবে ছিল। তাহলে আলটিমেট এক ঘর, দু ঘর, তিন ঘর উঠেছে। তাহলে এখানে যেটা আছে, এক ঘর, দু ঘর, তিন ঘর, অর্থাৎ এই কোণে একটা সাইডে আসবে। তো সেই সাইডের যদি অপশন আমরা দেখি, আমি দেখো অপশন 1 এ 9, 2 এ 9, তাহলে আমার আছে 3 4 5, এই তিনটে জায়গাতেই কিন্তু আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি। তাহলে এবার এই যে ডার্কেন পোর্শনটা, সেটা যদি দেখি ক্লকওয়াইজ কত গেছে, যদি এখান থেকে দেখি এই দিকে ছিল। ঠিক আছে, তাহলে এই দিক থেকে আমরা 1 2 3 4 5 ক্লকওয়াইজ গেছে। তাহলে এই দিক থেকে আমরা যদি দেখি 1 2 3 4 5, তাহলে কোথায় ফিগারটা পাচ্ছি? ডেফিনেটলি দেখো অ্যান্সার 3 তে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন সি 3। বোঝা গেছে? এইগুলোকে নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা খুব সুন্দরভাবে এই অ্যানালজি সলভ করতে কিন্তু পারবো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন একটা অ্যানালজির প্রশ্ন।
এখানে কি বলছে দেখো, এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, তার নিচে দেখছি আমরা তিনটে সার্কেল দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই সার্কেলটা ওপরে উঠে গেছে আর নিচে কিন্তু তিনটে স্কোয়ার এসে গেছে। তাহলে সিমিলার ওয়েতে এখানে যে ট্রায়াঙ্গেল আছে আর এখানে এল দেখছি, তাহলে ওপরে গিয়ে একটা এল হবে আর নিচে কিন্তু এই তিনটে ট্রায়াঙ্গেল চলে আসবে। কোথায় আছে? অপশন ওয়ান। অপশন এ ওয়ান উইল বি দ্য কারেক্ট। অ্যানালজি মানে, আবার বলছি, অ্যানালজি মানে কিন্তু সম্পর্ক বা রিলেশন। আমাকে এই রিলেশনটা প্রথম জনের সঙ্গে দ্বিতীয় জন যেভাবে রিলেশন করা আছে সেইভাবেই আমরা রিলেশন দেখব। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো এ আর বি এর মধ্যে কি রিলেশন? এ তে যে ফিগারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এ তে ফিগারটা ঠিক এইভাবে আছে, সেটা কিন্তু জাস্ট অপোজিট, উল্টে গেছে বি এ তে। তাহলে এটাও যদি আমরা জাস্ট অপোজিটে উল্টে দিই, তাহলে এই ফিগারটা ওপর দিকে চলে যাচ্ছে, মানে যেটা লেফট হ্যান্ড আপারে আছে সেটা লেফট হ্যান্ড নিচে আসবে, এসে ঠিক এইভাবে ফিগারটা ক্রিয়েট হচ্ছে। কোথায় পাচ্ছি? জাস্ট উল্টে যাচ্ছে। দেখো এটাও কিন্তু ওয়ানে পেলাম। তাহলে অপশন এ ওয়ান উইল বি দ্য কারেক্ট। নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটুখানি ফিগারটা চেঞ্জ হয়ে গেছে, এত ভাবার কিছু নেই, মানে একটু সরে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে 1 2 3 4 5 ফিগারটা একটু সরে গেছে। দেখো এখানে দেখো একটা সার্কেল, তার বাইরে একটা বড় সার্কেল, আর নিচে এই যে ফিগারটা ছিল সেটা চেঞ্জ হয়ে কি পেলাম? লেফট হ্যান্ড ওপরে দুটো হয়ে গেছে আর নিচে একটা সার্কেল। তাহলে এখানে সি আর এই যে বক্সটা ছিল, তাহলে বক্সটা কি হবে? বক্সটা ওপর দিকে উঠে যাবে আর নিচে বড় সার্কেল, তার একটা ছোট সার্কেল। কোথায় পাচ্ছি? একটাই কিন্তু বক্স ওপরে দেখবো, বলো। বক্স এখানে দেখো, ভালো করে দেখো, আবার বলছি, ওপরে দুটো ছিল সেটা এখানে এসেছে। তাহলে আমার এই ফিগারের ক্ষেত্রে আমার কি চেঞ্জ হবে? তাহলে দুটো এক হয়েছে, এটা দুই এক হয়েছে, তাহলে এক দুই আছে, এক দুই হবে। তাহলে অপশন টু কিন্তু আমরা নেব, তাহলে অপশন বি কারেক্ট। নেক্সট। খুব সহজ কোয়েশ্চেন। দেখো এখানে তিনটে পুটকি আর এই যে ত্রিশূলের মতো বিষয়টা ছিল, পুটকিগুলো সেম থাকলেও ত্রিশূল মুখ ঘুরিয়ে চলে গেছে ডাউনের দিকে, মানে অপোজিট ক্রিয়েট করেছে। তাহলে এখানে যে দুটো পুটকি ছিল কি হবে? পুটকি দুটো নিজের জায়গায় থাকবে আর এই মুখ ঘুরিয়ে চলে যাবে। কোথায় পাচ্ছি দেখো? দুটো পুটকি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, অপশন থ্রি। তাহলে ডেফিনেটলি অপশন সি, থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানেও দেখো কি চেঞ্জ হয়েছে। এই যে পোর্শনটা সেটা নিচে নেমে গেছে আর এটা উঠে গেছে, বাট এই যে আপ ডাউন ফিগারটা কিন্তু ঘুরে গেছে। খুব ভালো করে দেখো, আপ ডাউন ফিগারটা ঘুরে গেছে। তাহলে এটা যেভাবে ছিল সেটা আমার কি হবে? আর এটা কি হবে? এটা নিচে নেমে আসবে, তাহলে এটা একদম এইভাবে নিচে আসবে। আর এই যে আপ ডাউনটা ঘুরে গেছে মানে এইভাবে বক্সটা হয়ে যাবে। কোথায় সেই অপশন পাচ্ছি? ডেফিনেটলি সেই অপশন আমরা কিন্তু টু এতে পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার কিন্তু অপশন বি, টু। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এগুলো কিন্তু দারুণ মজার, দারুণ মজার। নন ভার্বাল ফিগার আমরা প্র্যাকটিস করি না, আমাদের মনে হয় যে খুব টাফ, কিভাবে করব, কিচ্ছু না। খুব ভালো করে যদি একটুখানি মন দিয়ে দেখো, এগুলো কিন্তু খুব একটা টাফ কিছু না। দেখো এখানে সার্কেল, মাঝখানে এই 8 ভাগ হয়েছে, তাহলে এটা কি হবে? জাস্ট ভাগ করে দাও অ্যান্সার। কোথায় পাচ্ছি? একদম অপশন ওয়ান। অপশন এ ওয়ানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর। নেক্সট। দেখো এখানে অ্যানালজি বা রিলেশনটা কি হচ্ছে। অপশন এ বক্স, তার ভেতর ট্রায়াঙ্গেল আছে। এখানে কি হচ্ছে? ট্রায়াঙ্গেল, তার ভেতর বক্স আছে এবং অবশ্যই সেটা ডার্কেল। তাহলে এখানে কি আছে? এই যে বক্স, এই বিষয়টা আছে। তাহলে আমার এটা চেঞ্জ হবে, অর্থাৎ বাইরে এইভাবে পাবো আর ভেতরে একটা বক্স ক্রিয়েট হবে। কোথায় আছে? অবশ্যই
অপশন 2 এতে দেখো সেটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে অপশন 2 অর্থাৎ বি কিনা আমাদের সঠিক উত্তর। আর যদি তোমাদের কোনো রকম ডাউট হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা বলবে। ঠিক আছে, কোনো রকম ডাউট হলে অবশ্যই বলবে। নেক্সট, আচ্ছা চলো এবার আসছে সিরিজের কোয়েশ্চেন। সিরিজের কোয়েশ্চেন, ঠিক আছে। এই সিরিজের কোয়েশ্চেন আমরা কিভাবে করব? দেখো, সিরিজ মানে কি? সিরিজ হচ্ছে নন ভার্বাল ফিগারেরই। আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমাদের অ্যানালজির দেখালাম। অ্যানালজি মানে রিলেশন। আমরা ভার্বালে অ্যানালজি, সিরিজ এই যে বিষয়গুলো করেছি এখানে কিন্তু তার উপরই কোয়েশ্চেন। এখানে সিরিজ মানে তোমাকে বলছে এ বি সি ডি ই, এই যে সিরিজ বা প্যাটার্নটা চলছে, সিমিলার প্যাটার্ন আমার এই পাঁচটার মধ্যে থেকে কি দেখতে পাবো, অর্থাৎ ই এর পরে পাঁচটা অপশন দেওয়া আছে, ই এর পরে কোনটা আসবে। এইখানে দেখো ভেতরে অনেকগুলো ফিগার দেওয়া আছে, স্কোয়ার আছে, ট্রায়াঙ্গেল আছে, কোয়েশ্চেন মার্ক আছে, ইকুয়াল আছে। তো আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এই যে এতগুলো কোয়েশ্চেন, এতগুলো মার্ক ভেতরে করা আছে, এই মার্কগুলো থেকে আমরা কোনটাকে ডেফিনেট করে ধরবো। দেখো পার্টিকুলার একটাকে ধরেই যে আমরা তার পরের ফিগার যাবো এরকম নয়, বাট আমাদের একটা একটা করে দেখতে হবে। কি রকম দেখো, ধরো আমি যদি এই ইনটুটা দেখি, পরের ফিগারে কি দেখলাম, যেটা লেফট হ্যান্ডে ছিল সেটা একদম এসে রাইটে হয়েছে। এরপরে দেখো এই যে বক্সটা, সেটা দেখলাম রাইটে এসেছে। তাহলে এরপরে যেটা ইকুয়াল সেটা একদম রাইটে আসবে। তাহলে যদি ইকুয়ালটা রাইটে আসে, এইগুলো হচ্ছে না, আমরা শিওর হলাম। কিন্তু 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আমাকে বাকি বিষয়গুলোও দেখতে হবে যে কি বিষয় থাকে। ঠিক আছে, বাকি বিষয়গুলোর মধ্যে দেখো এই যে ওপরের দুটো চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা দেখি এইখানে দেখো মিডিলে যেটা কোয়েশ্চেন মার্ক ছিল সেটা তার পরের ফিগার এখানে, এখানে যেটা ইনটু ছিল সেটা এখানে গেছে। তাহলে এই যে বক্সটা সেটাই ওপরে যাবে। কোথায় আছে দেখো, অপশন 2। আর কিচ্ছু ভাবার দরকার নেই, অপশন 2 উইল বি দা কারেক্ট। তাহলে আমরা কি দেখলাম, ভেতরে যে পাঁচটা ফিগার আছে আমাকে পাঁচটাই দেখতে হবে এরকম না। প্রথমে একটা দেখলাম সেটা দিয়ে পেলাম না, আমরা সেকেন্ড একটা কিছু দেখলাম সেটা দিয়ে হয়ে গেল। যদি বাই চান্স সেকেন্ড না হতো আমরা তখন স্কোয়ার বা ইকুয়ালটা দিয়েও আবার পরে দেখার একটা সুযোগ নিতাম। নর্মালি আমরা দুটো ফিগারের ভেতরের থেকেই কিন্তু পেয়ে যাব, অসুবিধে নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানেও আমাকে বুঝতে হবে যে এ বি সি ডি ই কিভাবে চেঞ্জেস হচ্ছে, এ বি সি ডি ই কিভাবে চেঞ্জেস হচ্ছে। ঠিক যেভাবে চেঞ্জেস হচ্ছে আমাকে কিন্তু তারপরে ফিগারটা আনতে হবে। লক্ষ্য করে দেখো এই যে প্লাস, তার পরের ফিগারে এক ঘর দু ঘর চলে গেছে, বাকিগুলো সেম আছে। এরপর দেখো মাইনাস যেটা ছিল সেটা আগের ফিগার থেকে এক ঘর দু ঘর চলে এসেছে। আবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ছিল এক ঘর দু ঘর, তারপরে স্কোয়ারটা দেখো এক ঘর দু ঘর। তাহলে এরপর কি হবে, এই ফিগারটা সেম থাকবে, এই যে ব্ল্যাকটা এক ঘর দু ঘর সরবে। তাহলে কোথায় সেই প্রবলেমটা পাচ্ছি, বাকিগুলো কিন্তু সেম, অর্থাৎ এইভাবে কিন্তু ফিগারটা আমরা পাবো। এখানে ট্রায়াঙ্গেল, এখানে বক্স, আর তার নিচে কিন্তু এই ডার্কেনটা। এই জায়গাটা আমরা কোথায় পাচ্ছি একটু লক্ষ্য রাখতে, বলো কোথায় আছে। অবশ্যই যদি আমরা খুব ভালো করে ওয়াচ করি অপশন 4 দেখতে পাই আমার সিমিলার ফিগারটা থাকে। তাহলে অপশন ডি 4 উইল বি দা কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই ফিগারের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই ফিগারের ক্ষেত্রে দেখো এই যে দুটো চেঞ্জ কিভাবে হচ্ছে, এখানে যেটা ডার্কের তারপরে দেখো বড় স্কোয়ার আর ছোট স্কোয়ারটার মধ্যে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এই ওপরে গেছে এর নিচে নেমেছে।
তারপরে এ নিচে নেমেছে, ওপরে গেছে, তাহলে এটা নিচে নামবে, এটা ওপরে যাবে, কিন্তু সব ফিগারেই সেটা আছে। তাহলে আমরা ওইভাবে কিন্তু ডেফিনেট বুঝতে পারলাম না। তাহলে এবার কি দেখবো, দেখো এই যে ছোট বক্স, ধরো বড় বক্সটা, আমি বড় বক্সটা নিই, বড় করে দেখাচ্ছি। বড় বক্সটা আমার ঠিক এইভাবে ভাগ করা আছে। প্রথম ফিগারে দেখলাম এখানে ডার্কেন ছিল, তার পরের ফিগারে দেখলাম এক ঘর সরে গেছে, দেখো ডার্কেনটা এক ঘর সরেছে। তার পরের ফিগারে দেখলাম দু ঘর সরেছে। আচ্ছা, তার পরের ফিগারে দেখো 1 2 3 তিন ঘর সরেছে। তারপরে দেখো 1 2 3 4, দেখো 4 ঘর সরেছে। তাহলে এরপর 5 ঘর সরবে, তার মানে 1 2 3 4 5 এই জায়গাটায় আসবে ডার্কেন। তাহলে যদি সেই অপশানও দেখি, আমার অপশান আমি যদি এলিমিনেশন করি, তাহলে আমরা কোথায় কাটতে পারছি, 3 হবে না 4 হবে না শিওর, 1 আর 5 মধ্যে আমার জানা নেই। তাহলে যদি 1 আর 5 মধ্যে আমাকে দেখতে হয়, এই ছোট ঘরের বিষয়টা দেখতে হবে। তাহলে ছোট যে বক্সটা ছিল, স্মল বক্সটা, এখানে দেখো এইখানে ডার্কেন ছিল, এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ দেখো এক ঘর সরেছে। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ দু ঘর, তারপরের ফিগারে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ আমরা দেখছি 3 ঘর। আবার দেখো 1 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজ 4 ঘর। তাহলে এরপর অবশ্যই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 5 ঘর সরবে, মানে 1 2 3 4 5 কোথায় আছে, অপশন 1। ঠিক আছে, অবশ্যই অপশন 1। খুব ভালো করে দেখো 5 ঘর সরছে, তাহলে অবশ্যই 1 2 3 4 5 একদম অপশন 1 উইল বি দা কারেক্ট। ঠিক আছে, ছোট বক্সে যে ডার্কেনটা সেটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এইভাবে। আর বড় বক্সের যেটা, সেটা কিন্তু আমার ক্লকওয়াইজ হচ্ছে 1 2 3 4 5 এইভাবে। বোঝা গেছে? নেক্সট, এটাও একটা সিরিজের প্রশ্ন, একদম এই ধরনের কোয়েশ্চেন কপি পেস্ট পাবে, দেখেই ভয় লাগছে স্যার কিভাবে সলভ করব, কি আছে, কিচ্ছু চিন্তা নেই। আমি প্রত্যেকটা তোমাদের চেঞ্জেস দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো প্রথম ফিগারে এইভাবে একটা গোল আছে, এই এই ঠিক আছে, আবার এখানে আসছে, এইভাবে ঘুরছে। তারপরের ফিগারটায় আমরা কি চেঞ্জেস দেখছি বলতো, মানে প্রথমের সাথে সেকেন্ড মাথাটা শুধু চেঞ্জ হয়েছে, ঘুরে গেছে, বাকিটা দেখো সবই তো সেম আছে। তারপরে দেখলাম মাথাটা যেটা ছিল আগের সাথে সেই ঘুরে যাওয়া, তার সাথে তারপরে লেফট সাইডে শুধু মানে এইটা চেঞ্জ হয়েছে, আবার এটা মানে দুটো চেঞ্জ হয়েছে। তারপরে দেখো এই দুটোর পরে দেখছি আবার 1 2 3 তিনটে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এরপরে এইটা যেটা আছে সেটা তো এইভাবেই থাকবে। তাহলে এরপর আমার কি হতে পারে, চারটেই চেঞ্জ হতে পারে, বা রিপিট করে আবার একটা চেঞ্জ হতে পারে, আমার দুটোই পসিবল। তাহলে রিপিট করে দেখো এখানেও দেখছি সেম ফিগার সেম সেম, তাহলে চারটে চেঞ্জ হয়নি, তাহলে যদি একটা চেঞ্জ হয় আমার সেই জায়গাটা থাকছে, একটা চেঞ্জ হতে পারে, ভালো করে বোঝো। আবার বলছি, প্রথম ফিগারের সাথে দ্বিতীয় ফিগার শুধু মাথায় একটা চেঞ্জ হয়েছে, তারপরে মাথাটা সেম আছে, একটা এবং দুটো মানে পুরো উল্টে গেছে, চেঞ্জ হওয়া মানে উল্টে যাওয়া, অপোজিট হয়ে গেছে। তারপরে দেখো এই দুটো যেরকম ছিল আগের ফিগারে সেম আছে, 1 2 3 টোটাল তিনটে চেঞ্জ হয়ে গেছে। তাহলে তারপরের ফিগারে আমার যেটা ছিল যদি চারটে চেঞ্জ হয় আমার কি আসবে, এটা তাহলে ঘুরে যেতে পারে 1 2 3 4, এই একটা হওয়ার জায়গা থাকবে। ঠিক আছে, কারণ আমার 3-এর পর 4 হতে পারে, তাহলে 4 হওয়া মানে সবগুলো ঘুরছে। অথবা আবার এই প্রসেসটা রিপিট হতে পারে, মানে এটা যেটা আছে তারপর শুধু একটা ঘুরবে, মানে এইটা, বাকিটা যেরাম আছে সেরাম থাকবে। তাহলে দেখো কোথায় পাচ্ছি, বাকিটা যেরাম আছে সেরাম থাকবে, কোথায় পাচ্ছি দেখো, কারণ প্রথমে তো একটা চেঞ্জ হয়েছিল না, প্রথমে তো একটা চেঞ্জ হয়েছিল, তারপরে দুটো, তারপরে তিনটে, তার মানে তো আবার একটা রাইট সাইডে শুধু চেঞ্জ হবে। তাহলে আমরা অপশন 5-এই কিন্তু সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে,
চলো নেক্সট। আচ্ছা, এই একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বলি, এখানে যে বক্সগুলো আছে যদি এগুলো খুব ভালোভাবে দেখি, দেখো অপশন এর সাথে আমি দেখতে পাচ্ছি অপশন এর ফিগারটা আবার 4 রিপিট হয়েছে, একটা 4 রিপিট হয়েছে। যদি সিরিজ, তো আমরা সিরিজের ক্ষেত্রে কি জানি, কিছু সময় সময় পর আবার সেগুলো রিপিট হতে পারে। যদি এরকম কিছু পাই একটা 4 রিপিট হয়েছে, তাহলে এই যে বি, সেটা আবার এরপরে রিপিট হবে। তাহলে এর ভেতরে কি চেঞ্জেস হয়েছে এগুলো আমরা এতটা আর দেখার দিকে গেলাম না, কারণ 1 নম্বরের যেটা, অর্থাৎ এ তে যে ফিগারটা আছে এ তে রিপিট হয়েছে মানে 3টে ঘর স্কিপ করে, তাহলে বি এর ফিগারটাই তো আবার 3টে ঘর স্কিপ করে আসবে। তাহলে বলো এই ফিগারটা কোথায় আছে, আমরা সেটাই অ্যান্সার করে দেব। অপশন 2 এ আছে, অপশন 2 করে দেবো, আর কিচ্ছু ভাবতে হবে। ঠিক আছে, নন ভার্বাল ফিগার অ্যাকচুয়ালি রুলসের কোনো বিষয় নেই। নন ভার্বাল ফিগারের ম্যাক্সিমাম ঠিক করার কনসেপ্ট হচ্ছে আমাকে খুব ভালো করে অবজারভেশন করতে হবে। ঠিক আছে, এখানে খুব বেশি ইন্টেলিজেন্সির প্রয়োজন খুব বেশি আছে বলে আমি মনে করি না। এখানে অ্যাকচুয়ালি অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, তুমি কতটা নিখুঁতভাবে দেখতে পারো। ঠিক আছে, চলো দেখি নেক্সট। দেখো এটাও সেম টাইপের কোয়েশ্চেন, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের এখানে সিরিজ বেশ কয়েকটা করিয়েছি। এরপর চলো সিরিজ, চলো আরেকটা করি। ঠিক আছে, চলো আরেকটা করি, সিরিজ আরেকটা করি। এখানে দেখো 5টা চেঞ্জ ছিল, এখানে দেখলাম একদম লেফট সাইডের একটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি দেখলাম, এই পোর্শনটা একদম লেফটে যে ছিল সে আবার উল্টে গেছে, আবার রাইটটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার দেখলাম প্রথম জন ঠিক জায়গায় ফিরে এসেছে, সেকেন্ড জন আবার উল্টে গেছে, থার্ড জন চেঞ্জ হয়ে। এখানে দেখলাম প্রথম দুজন সেম জায়গায় চলে এসেছে, এ যেখানে উল্টে ছিল উল্টে গেছে, আর একজন উল্টে গিয়ে এসেছে। তাহলে এর পরে যে ফিগারটা আসবে 3জন সেম জায়গায় থাকবে, এই যে উল্টে ছিল এ সেম জায়গায় চলে এসেছে, এই যে উল্টে ছিল এইভাবে যাবে, এ আবার উল্টে যাবে। তাহলে কোথায় দেখছি, দেখো অপশন 5, অপশন 5 বোঝা যাচ্ছে। মানে প্রথম জন যে টার্নটা নিচ্ছে কার্ভ তৈরি করছে, তারপরের জন, তারপরে দেখো প্রথম জন যে কার্ভ তৈরি করছে, পরের ফিগারে দেখছি সেই কার্ভটা উল্টে গিয়ে তার পাশের জন নতুন একটা কার্ভ তৈরি করছে। আবার তারপরের ফিগারে প্রথম যে কার্ভ তৈরি করেছিল সে আবার স্ট্রেট হয়ে গেছে, আবার তারপরে আরেকটা কার্ভ হচ্ছে, তারপরে আবার তার আগের স্টেপে যে কার্ভ তৈরি করেছিল সে তার অপোজিট হয়ে যাচ্ছে, আর প্রথমবার যে কার্ভটা হয়েছিল সে আবার স্ট্রেট হয়ে যাচ্ছে। এইভাবে আমার অল্টার হচ্ছে ফিগার। আচ্ছা, এটা দেখো ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট বলছে, এটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। আমার আজকে ক্লাসের মূল উদ্দেশ্যই ছিল এই নন ভার্বাল ফিগারে যে ধরনের প্রশ্নগুলো আসে, অর্থাৎ অ্যানালজি মানে রিলেশন, সিরিজ মানে পরপর যে আমরা করেছি ভার্বালের ক্ষেত্রেও করেছি, আর ক্লাসিফিকেশন মানে অড ওয়ান আউট। অড ওয়ান আউট মানে ডিফারেন্ট ফ্রম রেস্ট। আমি এই সব জায়গাটাই তোমাদের এক কাছে তুলে ধরবো, তাহলে তোমরা বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে এবং এই ধরনের যে কোনো প্রশ্ন এলে পরীক্ষায় কিন্তু তোমরা ফেস করতে পারবে। এখানে কি বলছে দেখো, এই 5জনের মধ্যে 4জনের কোথাও না কোথাও একটা নিজস্ব মিল আছে, একজনের কিন্তু মিল নেই। আমাদের কাজ হচ্ছে এই অমিল লোকটাকে চিহ্নিত করা। এখানে লক্ষ্য করে দেখো এটা একটা পেন্টাগন, তো পেন্টাগন এখানেও আমি দেখছি 5খানা ফুল ফুটেছে। এটা ট্রায়াঙ্গেল, 3টে ফুল ফুটেছে। স্কোয়ার 4টে ফুল ফুটেছে, মানে চতুর্ভুজ। এটাও হেক্সাগন, ষড়ভুজ, তো এখানেও 6টা ফুল ফুটেছে। এটাও একটা চতুর্ভুজ ফিগার, 4টে ফুল ফুটেছে। তাহলে আলাদা কিভাবে করব, অনেক সময় হতে পারতো পেন্টাগন ওপরে 5টা ফুল না ফুটিয়ে 4টে ফুল ফুটেছে, তাহলে আমরা বলতে পারতাম যে বাকিদের থেকে আলাদা। এখানে সেরকম হয়নি। এখানে যেটা হয়েছে দেখো 2, 3, 4, 5 প্রত্যেকটা ফুল সাইড থেকে ফুটেছে, মানে যে কোনো একটা বাহুর ওপর ফুল ফুটেছে। এখানে দেখো একটা অ্যাঙ্গেলের ওপর ফুলটা ফুটেছে। ঠিক আছে, বাকিগুলোয় প্রত্যেকটা বাহুর ওপর থেকে ফুলগুলো ফুটেছে একটা সাইডের ওপর থেকে, এখানে অ্যাঙ্গেলের ওপর থেকে।
তাহলে অবশ্যই অপশন 1 বাকিদের থেকে আলাদা আমরা বলতেই পারি। নেক্সট, এখানে যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, দেখো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এখানে ডিফারেন্সিয়েশন করার জন্য এইগুলো প্রত্যেকটাই দেখছি কিন্তু আমরা প্যারালাল লাইন, প্রত্যেকটাই দেখছি প্যারালাল লাইন, বাট এটা কিন্তু প্যারালাল নয়। তাহলে অবশ্যই বলবো 3, অপশন সি 3 উইল বি দা কারেক্ট অ্যান্সার, বিকজ এটা কিন্তু প্যারালাল নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দারুণ একটা বিষয়, দারুণ একটা কোয়েশ্চেন। আচ্ছা, খুব ভালো করে যদি অবজার্ভ করি, দেখো এখানে এই যে দেখছি এরপর দুটো দাগ আছে, তারপর একটা বড় দাগ, তারপর একটা ছোট দাগ, বড় দাগের সাথে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। মানে এই যে গোল্লাটা এর সাথে এখানে 2 ডিফারেন্স বড়, তারপর 1 ডিফারেন্স। আচ্ছা, এখানে এই গোল্লাটার সাথে 1 ডিফারেন্স, আর এই তীরটার সাথে 2 ডিফারেন্স। এখানে আবার গোল্লাটার সঙ্গে এই বড়টার একটা ডিফারেন্স, এই যে তীরটা তার সাথে 2 ডিফারেন্স। এখানেও গোল্লার সাথে 1 ডিফারেন্স, তীরের সাথে 2 ডিফারেন্স। এখানেও গোল্লার সাথে 1 ডিফারেন্স, তীরের সাথে 2 ডিফারেন্স। তাহলে বাকি সব জায়গায় যেটা দেখলাম, অপশন 1-এ, অপশন 1-এ দেখছি গোল্লাটার সাথে বড়টার মধ্যে 2 ডিফারেন্স, বাকি সবার মধ্যে দেখো 1 করে পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি অপশন 1 উইল বি দা ডিফারেন্ট ফ্রম দা রেস্ট আদার ফিগার। ক্লিয়ার? অবশ্যই এখানে অপশন 1 তোমরা বলতেই পারো। নেক্সট, এখানেও বলছে চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। আচ্ছা, সবই তো একই রকম দেখছি, তাহলে বাকিদের থেকে আলাদা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো খুব ভালো করে দেখো, সবটাই তো আমরা এক দেখছি, প্রত্যেকটাই দেখছি 4টে করে আছে, আর 4 ভাগের একটা ভাগ ডার্কেন। খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটাই দেখছি 4টে করে ভাগ করা আছে, 4টে ভাগের একটা ভাগ ডার্কেন। তাহলে কাকে আলাদা করব? অবশ্যই এখানে আমরা অপশন 1 নেব। কেন? এই যে ডার্কেন পোর্শনটা, এটা কিন্তু আপার সাইডে আছে, বাকি সব জায়গায় দেখো ডাউন রাইট, বাকি সব জায়গায় ডাউন রাইট, এখানে আপার রাইট। তাহলে আমাকে তো অ্যাকচুয়ালি বাকি 4 জনের থেকে ও যে আলাদা, আমাকে সেই জায়গাটা প্রুভ করতে হচ্ছে। তাহলে অবশ্যই আমরা বলবো অপশন এ 1 উইল বি দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, আরেকটা দারুণ কোয়েশ্চেন, আরেকটা দারুণ কোয়েশ্চেন। দেখো যদি আমি ফিগার ওরিয়েন্টেড ভাবি, জিওমেট্রিক্যাল ফিগার ওরিয়েন্টেড আমি ভাবি, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফিগার আছে, ঠিক আছে? কোনোটা 2 ভাগ করেছে, কোনোটা 4 ভাগ করেছে, কোনোটা 3 ভাগ করেছে। তাহলে আমি কাকে আলাদা ভাববো কিভাবে? দেখেই মনে হবে স্যার অপশন 1, ওটা হাফ ফিগার আছে। আরে হাফ ফিগার আছে কিনা আমার তো ভেবে লাভ নেই, কারণ কোথাও ট্রায়াঙ্গেল আছে, ওটা অর্ধবৃত্ত আছে, আমার অত ভেবে লাভ নেই। তাহলে কিভাবে করব? দেখো খুব ভালো করে যদি অবজার্ভ করি, এটাও এই যে হাফ, এটা কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন করেছে, মানে এই হাফটা করেছে মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটাও দেখো 4টে যে ভাগ করেছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করেছে, এখানেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এখানেও কিন্তু ট্রায়াঙ্গেল ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে এই ভাগ এই ভাগ এই ভাগ সবটাই কিন্তু ইকুয়াল। বাট এইখানে যে সার্কেল, একটা সার্কেলকে আমরা যদি এইভাবে ছেদ করি, তাহলে সেটা কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। কারণ আমার ডায়াগ্রামটা একটু ভুল হয়ে গেল, আমি ডায়াগ্রামটা একটু বড় করে দেখাই। ধরো এইভাবে একটা সার্কেল আছে, সার্কেলটাকে আমাকে ছেদ করছে বলছে, তাহলে দেখো এই দুটো সাইড যতটা বড়, এই দুটো সাইড কিন্তু সেম মাপ নেই। দেখো এই দুটো কিন্তু বড়, এই দুটো কিন্তু স্মল। তাহলে অবশ্যই বলবো অপশন 4 বাকিদের থেকে আলাদা। আলাদা কেন? কারণ বাকি ফিগারগুলোতে সবটাই কিন্তু সমান ভাগে ভাগ করেছে, সমান ভাগে, সেটা 2 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, 3 ভাগ হতে পারে, কিন্তু এখানে সেই সমান ভাগটা হয়নি। তাহলে অবশ্যই বাকিদের থেকে অপশন 4 আলাদা। দেখো আজকে টোটাল তোমাদের সঙ্গে বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাশন করলাম, নন ভার্বাল ফিগার ওরিয়েন্টেড কোয়েশ্চেন। তোমরা অনেকেই এই নন ভার্বাল ফিগার ওরিয়েন্টেড কোয়েশ্চেন নিয়ে খুব কনফিউশনে থাকো।
আশা করি আজকে সেশনটা দেখার পর একটা শুধু বেসিক ধারণা নয়, আমরা কিভাবে ভাববো বা এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের কি অ্যাপ্রোচ হবে, এই জায়গাটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন সম্পর্কে ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। দুটো একটা কোশ্চেন আমি স্কিপ করেছিলাম, বিকজ তোমরা যারা আমাদের সঙ্গে ক্লাসে রেগুলার ওয়াইজ করছো বা যারা সেশনটা দেখবে, আমি তাদের জন্য স্কিপ করেছি। এই সেশনগুলো থাকবে তাদের, এই যে কোশ্চেনগুলো স্কিপ করেছিলাম এটা কিন্তু তাদের হোমওয়ার্ক। দেখো কয়েকটা কোশ্চেন আমি জাস্ট স্কিপ করেছি, 3-4টে কোশ্চেন হয়তো টোটাল সেটে আছে। তো ওই কোশ্চেনগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে, এবং সেখানে আমাদের এই স্টাডি ম্যাট এবং পিডিএফটা পেয়ে যাবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে বাড়িতে ওই যে কয়েকটা কোয়েশ্চেন আছে সেটা একটু প্র্যাকটিস করে আমাকে দে অ্যান্সার পাঠানো। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 করে দিয়েছি, 17, 18, 19 সিরিজের 3টে কোয়েশ্চেন, ওটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আবার নেক্সট সেশনে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থেকো।